হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। মহামান্য সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট পাস হয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে, যেটা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 8 বছর চাকরি করার পর আর ছাঁটাই নয়, এই ধরনের একটি রায় দেওয়া হয়েছে। তো রায়ের অর্ডার কপি আমাদের কাছে চলে এসেছে। সেই অর্ডার কপি আমরা অলরেডি শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বাংলাতে অর্ডার কপি ব্যাখ্যা করা হবে, সেখানে কি লেখা আছে, কেন মামলাটি হয়েছিল এবং কাদের জন্য এইসব রায় দেওয়া হয়েছে, কোন জায়গার ব্যাপার, এটা সমস্ত ব্যাপারটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সঞ্জয় কুমার মিশ্র ওআরএস ভার্সেস ডিস্ট্রিক্ট জাজ আম্বেদকর নগর ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের এটি মামলা রেসপন্ডেন্ট, এবং যে জাজমেন্ট হয়েছে অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, আমরা একদম লাইন বাই লাইন বলবো না, কিন্তু এখানে কি আছে সেই ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং কি জাজমেন্ট হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো মামলার যেটা বিষয় সেটা কী ছিল, এই মামলাটি সঞ্জয় কুমার মিশ্র এবং অন্য 3 জন আবেদনকারীদের নিয়ে, যারা আম্বেদকর নগর ডিস্ট্রিক্ট জজশিপে 4র্থ শ্রেণীর পদে নিযুক্ত ছিলেন। 2008 সালে তাদের এই যুক্তিতে চাকরি থেকে বরখাস্ত করা হয় যে বিজ্ঞাপিত শূন্য পদের চেয়ে বেশি কর্মী নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে যেটা ছিল তার থেকে বেশি কর্মী নিয়োগ করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট এই বরখাস্তকে সঠিক বলে রায় দিয়েছিলেন, অর্থাৎ মহামান্য হাইকোর্টে সেটা কিন্তু সঠিক দেওয়া হয়েছিল রায়টা। তো এবার তারা সভাপতি মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যে বিজ্ঞাপনে যেটা বলা হয়েছিল শূন্যপদের সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে এবং আবেদনকারীদের 8 বছর চাকরি করার পর বরখাস্ত করা হয়েছিল। 2000 সালের বিজ্ঞাপনের পর পরবর্তী বিজ্ঞাপন যেটা হয়েছিল ওটা অ্যাডভার্টাইজমেন্ট 2008 সালে, এবং এই সময়ের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছিল যেখানে আবেদনকারীরা কর্মরত ছিলেন। এই পরিস্থিতিতে আদালত মনে করেন যে আবেদনকারীদের বরখাস্ত করা অন্যায্য ছিল বা আনজাস্টিফাইড ছিল। তো মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে সেখানে পুনঃনিয়োগ, পেনশন, চাকরির সময়কাল গণনা, কর্মহীন সময়কাল এবং নির্দেশের সীমাবদ্ধতা, এইসব ব্যাপারগুলোতে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এক এক করে আমরা পরিষ্কারভাবে বলবো। তো আমরা আবার বলছি, অর্ডার কপি যদি আপনারা পুরোটা পড়তে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, কিন্তু অর্ডার কপিতে যে মূল অংশ, সেই অংশটা আমরা বাংলায় বলছি। একদম পরপর লাইন অনুসারে যদি বলতে হয় সেটা একটা বোরিং হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা। তো পুনঃনিয়োগ বা নতুনভাবে যে নিয়োগ আর কি, পুনরায় নিয়োগ এক প্রকার। যে আবেদনকারীদের বয়স এখনও অবসরের বয়সের নিচে আছে তাদের জেলার 4র্থ শ্রেণীর শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। যদি কোনো শূন্যপদ না থাকে তবে তাদের অতিরিক্ত বা সুপার নিউমেরারি পোস্ট বা পদ তৈরি করতে হবে, যা ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে সমন্বয় করা হবে। পেনশন নিয়ে কী বলা হয়েছে, যে আবেদনকারীরা ইতিমধ্যে অবসরের বয়স পেরিয়ে গেছেন তাদের ন্যূনতম পেনশন পাওয়ার অধিকারী হবেন যদিও তারা কেবল 8 বছর চাকরি করেছেন। তো চাকরির সময়কাল গণনা কীভাবে এটা দেওয়া হয়েছে ব্যাপারটা, যারা পুনরায় চাকরিতে যোগ দেবেন তাদের আগের 8 বছরের কাজের সময়কাল পেনশনের জন্য গণনা করা হবে, কিন্তু তারা কোনো সিনিয়রিটি পাবেন না। কর্মহীন সময়কাল ব্যাপারে বলা হয়েছে চাকরিচ্যুত থাকার 17 বছরের সময়কাল কোনোভাবে গণ্য, মানে এক্ষেত্রে গণনা করা হবে না অ্যাকচুয়ালি, পেনশন বা অন্য সুবিধার জন্য নয়। নির্দেশের সীমাবদ্ধতা, এই রায়টা সীমাবদ্ধতা আছে। এই রায় শুধুমাত্র এই মামলার 4 জন আবেদনকারীদের জন্য প্রযোজ্য এবং এটিকে অন্য কোনো ক্ষেত্রে উদাহরণ হিসেবে গ্রহণ করা যাবে না বা রেলিভেন্ট হিসেবে দেখানো যাবে না, যে এই মামলায় এই হয়েছে মানে পরবর্তী ক্ষেত্রে এটাকে দেখিয়ে অন্য মামলার জাজমেন্ট, সেটা কিন্তু হবে না। এবং এই রায়টি গত 17ই অক্টোবর 2025 দেওয়া হয়েছে। এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে লেখা আছে, যদি আপনারা পড়েন দেখতে পাবেন। অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল বি.আর. গাভাই স্যার, অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন, মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানি সম্পন্ন হয়েছে। তো এই ছিল পুরো ব্যাপার, অর্থাৎ এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আলোকপাত করা হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে। পুনঃনিয়োগ, পেনশন, চাকরির সময়কাল গণনা, কর্মহীন সময়কাল এবং নির্দেশের সীমাবদ্ধতা। লাস্টের নির্দেশের সীমাবদ্ধতা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মামলাটা শুধুমাত্র এই সব পিটিশনারদের জন্য বা এই মামলার 4 জন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন।